শুরু করছি মহান আল্লাহর নামে, যে নেই পরম করুণাময়ী ও অসীম দয়ালু ও বটে। তাররা অর্থাৎ সাহাবাগ্য আপনাকে আনফাল সম্পর্কে অর্থাৎ যুদ্ধরোগ্য সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে বললু তাদের রেখে আই যুদ্ধলব্ধ সম্পদ কেবল আল্লাহ ও তার রাসূলের। অতএব আল্লাহকে ভয় করো, নিজেদের পারস্পরিক সম্পর্ক সব সময় ঠিক রাখো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন এই হইয়া থাকো। মুমিন তিও কেবল তারা যাদের কাছে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের হৃদয়ে ভিত্ত হইয়া যায় এবং যখনই তাদের উপর তার আয়াতগুলো তেল্লুয়াত করা হয়ে তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। যারাই নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যাই রেজেক দিয়েছে তার থেকে ব্যয় ও করে। আসলে রাইতীয় সত্যিকারদার মুমিন তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে প্রচুর মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রেজেক। যেমন আপনার প্রতিপালক সত্যের সাথে আপনাকে আপনার এই ঘর থেকে বাইর করেছিলেন যদি ও মুমিনদের একটে দল তা অপচঞ্জ করেছিল। তারা সত্য বিষয়ে স্পষ্ট হওয়ার পর ও আপনার সঙ্গে তা নিয়ে তর্ক করতে লাগলো যেন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর তারা তা দেখছে। আর যখন আল্লাহ তোমাদেরকে দুইটি দল অর্থাৎ কুরলাইশ কাফের দল এবং কাফেল্লার দল এর একটের উপর বেজয়ের প্রতিশ্রুতি দিলেন যেটা তোমাদের এই হইবে, অথচ তোমরাই চেয়েছিলে যে শক্তিহীন দলটে তোমাদের হোক, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাঁর বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং কাফেরদের শেকর এই উপরাফাইলটে, যাতে তিনি সত্যকে প্রতিষ্ঠা করেন ও মিঠ্যাকে বাতিল করেন, অপরাধীদের যৌনতা অবখন্দনীয় হইলিও। যখন তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদের দাহকে সার্রা দিলেন, আমি অবশ্যই তোমাদেরকে সহায়তা করব 1000 ধারাবাহিক ভাবে প্রেরিত ফেরেশতাদের মাধ্যমে, এবং আল্লাহ ফেরেশতাদের প্রেরণ করেছেন শুধুমাত্র সুসংবাদ দেওয়ার জন্য এবং যাতে তোমাদের হৃদয়ে একটে প্রশান্ত হুয়ে। আর নিশ্চয়ই বেজয়তীয় কেবল আল্লাহর এই পক্ষ থেকে আসে, আর নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যখন তেনে তোমাদের উপর তোমরা নাজেল করেছিলেন তার পক্ষ থেকে নিরাপত্তা হিসেবে এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করেন যাতে এর মাধ্যমে তোমাদেরকে পবিত্র করেন, শয়তানের অপবিত্রতা দূর করেন, তোমাদের হৃদয়ে দৃঢ় করেন এবং এর ধারা তোমাদের পদক্ষেপ স্থির রাখেন। যখনই আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে ওহী করলেন আমি তোমাদের সঙ্গে আছি, সুতরাং তোমরা ঈমানদার জ্ঞানদারকে দৃঢ় করো, আমি কাফেরদের অন্তরে ভিটে নিক্ষেপ করব। অতএব তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত করো এবং তাদের প্রত্যেক আঙ্গুল অঙ্গুলেতে অর্থাৎ শক্তির স্থানে আঘাত করো। अते ए কারণে যে তারাই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে তা করেছে, আর যায় কেউই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে তা করে নিশ্চয়ই আল্লাহ এই একমাত্র কঠোর শাস্তিদাতা। এটা তোমারই, এটা আস্বাদন করো, আর কাফেরদের জন্য অবশ্যই রয়েছে আগুনের শাস্তি। হায় ঈমানদাররা, যখন তোমরা যুদ্ধে কাফেরদের মুখোমুখি হও অগ্রসর হয়ে তখন তাদেরকে পেয়ে দেখিয়ে পলায়ন কখনোই কইরো না। আর যেই ব্যক্তি সেই দিন তাদেরকে পিঠ দেখায় যুদ্ধর কৌশলে অবস্থান বদল চাররা অথবা নিজের দল্লর এই দিককে সররে যাওয়া চাররা, সে অবশ্যই আল্লাহর ক্রোধ নিয়েই এই আসলে ফেররে যায়, আর তার আবাসটিও হইয়া যাইব তৎক্ষণাৎ এই জাহান্নামে, আর কতই না নিকৃষ্টীয় সেই প্রত্যয়বর্তী অংশথল। তোমরা তাদের অর্থাৎ কাফেরদের হত্যা করো নি, বরং আল্লাহ আসলে তাদের হত্যা করেছেন। আর আপনি নিক্ষেপ করলেন নাই যখন নিক্ষেপ করছিলেন, বরং আল্লাহ তখন আসলে নিক্ষেপ করছিলেন এবং আত্মে করছেন যাতে তিনি মুমিনদেরকে তার পক্ষ থেকে উত্তম পরীক্ষায় ফেলে দেন। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আসলে তেও
একটাই বাস্তবতা এবং আল্লাহ কাফেরদের পরিকল্পনাকে দুর্ব্যবহারকারী। তোমরা যদি যুদ্ধে ফয়সালা চাইতে তবে ফয়সালাটিও তোমাদের কাছে এসেছে, আর যদি তোমরা বেরোতে হও তবে তা তোমাদের জন্য এই ভালো। কিন্তু যদি তোমরা ফেরতে আসো আর আবার ও যুদ্ধ করো তবে আমরাও তিও ফেররে আসব। তোমাদের দলবল যতই অধিক হোক আসলে কিছুই তোমাদের উপকার করবে না। এবং আল্লাহ মুমিনগণদের সাথে সবসময় এই আছেন। হ্যাঁ ইমানদাররা, তোমরা আল্লাহ তার রসুল্লর আনুগত্য কইর এবং তোমরা শুনতে শুনতে তার থেকে মুখ ফিরিয়াই নিও না। আর তোমরাও তাদেরই মতো হইও না, যারা বললে যে আচ্ছা আমরা শুনলাম, অথচ তারলাই শুননে না। নিশ্চয়ই আল্লাহর নিকট জীবজন্তুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীবজন্তু তার রায়, যার রায় বোধের বোবা, অর্থাৎ যার রায় বুঝে না। আর আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কোনো ভালো ও আছে তবে অবশ্যই তাদেরকে শুনাইয়া দিতেন, আর যদি তিনি তাদেরকে শুনাইয়া ও দিতেন তাহলে ও তারা মুখ ফিরিয়ে এই নিত্য তাররা তিও আসলে বেমুখ। হে ইমানদারা, তোমাদেরকে যখন এমন কিছু দেখে ডাকে যা তোমাদেরকে জীবন দান করে, তখন তোমরা আল্লাহ তাআর রাসূলের ডাকে সাড়া দাও এবং জানো যে আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং তার কাছে এই তোমাদেরকে সমবেটিও করা হইবে। আর তোমরা সে এই ফিতনাকে ভয় করো যা কেবলমাত্র তোমাদের মধ্যে অন্যায়কারীদের উপর এই সীমাবদ্ধ থাকবে না, এবং জাইনে রাখ্য আল্লাহ কঠোর শাস্তিদাতা। আর স্মরণ করো যখন তোমরা চিল্লে অল্প সংখ্যক ভূমিতে দুর্বল মানুষ তোমাদেরকে তুললে নিয়ে যাবে নিহত বা বন্দে করবে বললে তোমরা ভিট্টু চিল্লে, তখন তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন, তার সাহায্য ধারা সমর্থন করলেন এবং তোমাদেরকে উত্তম রিজিক দিলেন যেন তোমরা শুকরিয়া আদায় করো। হে ইমানদাররা, তোমরা আল্লাহ ও তার রসুল্লার সাথে বিশ্বাসঘাতীয় কোটা কখনোই কইর না, এবং তোমাদের আমানতের সাথেও কখনোই বিশ্বাসঘাতীয় কোটা কইর না যখন তোমরা তা অবশ্যই জানোই। আর যা ইন্না রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষে, এবং আল্লাহর কাছে রয়েছে বিরাট পুরস্কার। হ্যাঁ ইমানদাররা, তোমরা যদি আল্লাহকে ভয়ে করো তবে তিনিই তোমাদের জন্য সত্য ও মিঠা পার্থক্যকালী এক বিশেষ ক্ষমতা দিবেন। তোমাদের মন্দ কাজগুলো দূর কইরা দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ মহাবৃদ্ধিমান করুণাময়। আর স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আপনাকে বন্ডে করতে, হট্টিয়া করতে অথবা ব্যয় করে দিতে। তারা কৌশল করছিল আর আল্লাহ ও পরিকল্পনা করছিলেন, আর নিশ্চয়ই আল্লাহ এই সর্বশ্রেষ্ঠীয় পরিকল্পনাকারী। আর যখন এই তাদের কাছে আমাদের আয়াত হল তেল্লোয়াত করা হয়, তারাই বললে যে আমরা শুনেছি, আমরা চাইলে তেও এর মতোই বলতে পারতাম, এইসব তেও আগের লোকদের কল্প কাহিনী চাররা, আর কিছুই নয়। আর যখন তারা বলল হ্যাঁ আল্লাহ, যদি এটা আপনার এই পক্ষ থেকে সত্য হইয়া এই থাকে, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ কইর, কিংবা আমাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি নিয়ে আইয়ে আইস্য। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যখন আপনিও তাদের মধ্যে আবাস করনে বাচ্ছে, আর আল্লাহতেও তাদেরকে শাস্তিও দিতে চান না যখন তারা ক্ষমা প্রার্থনাও করছে বা কররে। আর আল্লাহ কেন তাদেরকে শাস্তি দিবেন না যখন তার রায় মসজিদুল হারাম থেকে লোকদার বাধা দেয়, অথচ তারা তেও এর অভিভাবক কখনোই নয়। এর অভিভাবক তেও কেবল মুত্তাকের রায়, কিন্তু তাদের অধিকাংশই কেউ তা জানে না। আর তাদের ইবাদত কেউ কেবল শীষ বাজানো ও হার তাল্লি দেওয়া চাররা কিছুই ছিল না। কাবাগরের নেকত্তে 70 রান তোমরা তাদের কুফরির কারণে শাস্তির স্বাদ গ্রহণ করো। যার রায় কুফরে করে তার রায় তাদের দুঃসম্পদ ব্যয় করে আল্লাহর পথে বাধা দিতে, তার রাতেও আরো ও ব্যয় করবে অত্যপর্দায়, তাদের জন্য হইয়া যাইব আফসোস সরকার রন, এহের তার রা পুরা জেটিও হইবে। আর কাফেরদারকে জাহান্নামের এই দিককে
একটিত করানো হইবে, যাতে আল্লাহ অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করতে পারে এবং অপবিত্রকে একটার অপর আরেকটা চাপিয়ে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর নিশ্চয়ই এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। কাফেরদেরকে বললুম, তারা যদি বেরোতে হইয়ে কুফরি ও বাড়া প্রদান থেকে, তবে ওটেতে যাই কিছু হয়েছে তা ক্ষমা করা হইব। আর যদি তারা ফেরে আসে, তাহলে পূর্ববর্তীদের বেঢ়ান কেউ ইতোমধ্যেই ওটে ক্রান্ত হয়েছে, একই পরিণতে কেউ তাদের হইবে। আর তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো যতক্ষণ না ফিট না থাকে এবং ধর্মপূর্ণ পরে আল্লাহর এই জন্য প্রতিষ্ঠিত হয়। আর তারা যদি বেরোত্ত হয়ে, তবে নিশ্চয়ই আল্লাহ তাদের কাজ সম্পর্কে সর্বদ্রষ্টিয়া। আর যদি তারা মুখ ফিরিয়ে এই নিয়ে আয়, তবে যেন রাইখো আল্লাহ এইতেও তোমাদের অভিভাবক, আর কতই না উত্তম অভিভাবক নেই এবং কতই না উত্তম সাহায্যকারীও বটে। আর যাইন না রাইখো তোমরা যে কোনো কিছু যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে অর্জন করো তার পঞ্চমাংশ তো আল্লাহর এই জন্য, রসুলের জন্য, তার নিকট আত্মীয়দের জন্য, ইয়াতিমদের জন্য, মেশকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানে আইন না থাকো এবং যাই আমরা আমাদের বন্দার উপর নাজিল করেছি বদ্দরে যুদ্ধের দিনে, যাই দিন সত্য অমিতার ফয়সালা হয়েছিল এবং দুই দল মুখোমুখি হয়েছিল। আর আল্লাহ সবকিছুর উপর সমর্থ। স্মরণ করো যখন তোমরা চিল্লে উপত্যকার নিকট ভাটে, আর তারা চিল্ল দূরবর্তী প্রান্তে, এবং কাফেলার দল চিল্ল তোমাদের নিচের পথে। আর যদি তোমরা পারস্পরিক প্রতিশ্রুতি করতেই তোমরা সময় ঠিক করতে পারতে না, কিন্তু আল্লাহর একতে নির্ধারিত বেশ হয়ে বাস্তবায়িত করার জন্য এই একটি হয়েছে, যাতে যাই ধ্বংস হয়েছে স্পষ্ট প্রমাণের ভেটেতে এই ধ্বংস হয়ে, এবং যাই জীবিত থাকে সে প্রমাণসহ এই জীবিত থাকে। নিশ্চয়ই আল্লাহ সর্বস্বতা ও সর্বজ্ঞ। যখন আল্লাহ আপনাকে স্বপ্নে তাদের দিকে অল্পে দেখিয়েছিলেন, আর যদি তিনি আপনার কাছে তাদের দিকে অধিক দেখাতেন, তবে অবশ্যই তোমরা দুর্বল হইয়া পড়তে এবং ব্যাপারটি নিয়ে বিভাড্যে জড়াতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলেন, আর নিশ্চয়ই তিনি অন্তরের কোঠা জাননে। আর যখন তোমরা মুখোমুখি হইলে, তিনি তোমাদের চোখে তাদেরকে অর্পিও দেখালে এবং তাদের চোখেও তোমাদেরকে অর্পিও দেখালে, যাতে আল্লাহ সাই বিষয়ে তে বাস্তবায়িত কররে যা সমটেকটিও হওয়ার এই চিল্ল। আর সকল বিষয়ে এই আল্লাহর দিকে প্রত্যাবর্তেটিও হয়ে। হ্যাঁ ইমানদাররা, তোমরা যখন কোন দল্লান মুখোমুখি হও, তখন ধৈর্য ঠাইকো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরাই সফলকামী হও। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিভাড্যে জড়িও না, তাহলে তোমরা দুর্বল হইয়া পড়বে এবং তোমাদের শক্তি বেল্লেন হইয়া যাইবে। এবং ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর তোমরা তাদের মুঠ্য কখনোই হইও না, যারা অমুকে আরো লোক দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বাইর হইয়াছিল এবং আল্লাহর পথে বড়াও দেখটিও। আর আল্লাহ তাদের কাজকে অবশ্যই নিঃসন্দেহে পরিবেষ্টিয়ন কইরাছেন, অর্থাৎ আল্লাহ সবই জানেন। আর শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে শোভন কইরা বা সুন্দর আকর্ষণীয় কইরা দেখাইল এবং বলল, আজ মানুষদের মধ্যে থেকে কেউই তোমাদের উপর জয় হইতে পারবে না, আর আমি তোমাদের পাশে এইটিও আছি। কিন্তু যখন দুই দল মুখোমুখি হয়েছিল, সে পিছন ফেররে পাল্লেইয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে নই, আমি সেই জিনিস দেখে যা তোমরা দেখো না, আমি আল্লাহকে ভয় করে, আর আল্লাহ কঠোর স্বস্তিদাতা। আর যখন মুনাফিকরা এবং যাদের হৃদয়ে এই রোগ রয়েছে তারা বলছিল, এই লোকদের ধর্মীয় তাদেরকে ধোকায় ফেলেছে, কিন্তু যাই বেদতে আল্লাহর উপর ভরসা করে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আর যদি আপনি দেখতে পাইতেন যখন ফেরেশতারা কাফেরদের প্রাণ গ্রহণ করে, তারা তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করছে এবং বলছে,
প্রচন্ড জাল্লাময় আগুন্না শাস্তির স্বাদ গ্রহণ করল এখন। এইসব শাস্তি তোমাদের রে নিজেদের হাতের ধারা উপার্জনের ফল। আর নিশ্চয় আল্লাহ বান্দাদের পিরোটে মোটেও অত্যাচারী নন। ফেরাউন আর লগদার অবস্থা এবং তাদের পূর্ববর্তীদের এই মধ্য তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদেরকে তাদের এই পাপের কারণে পাকড়াও করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ প্রবল শক্তির অধিকারী আর আল্লাহ কঠোর শাস্তিদাতা ও বট্টে। আইতা এর জন্য যে আল্লাহ কোন জাতের প্রটে প্রদত্ত অনুগ্রহ পরিবর্তন করেন না, যতক্ষণ না তাররাই তাদের নিজেদের অবস্থা নিজেররাই বদলায়া ফাইলে। আর নিশ্চয়ই আল্লাহ সর্বস্বত ও সর্বজ্ঞ। ফেরাউনার লকতার অবস্থা এবং তাদের পূর্ববর্তীদের এই মঠ্য তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছিল ও মিথ্যা বলেছিল, ফলে আমরা তাদেরকে তাদের এই পাপ্যর কারণে ধ্বংস করেছি এবং ফেরাউনের লগদর ডুবিয়ে দিয়েছিলাম, কারণ তারা সবাই ছিল জাল্লেম। নিশ্চয় আল্লাহর নিকট জীবজন্তুর মধ্যে সবটাইতে নিকৃষ্ট জীবজন্তু তররাই, যারা কুফর করেছে এবং অট্টপ্পর তররা ঈমানও আনতে চাই না, যাদের সাথে আপনি চুক্তি করেছিলেন, কিন্তু তররা প্রত্যেকবারই তাদের অঙ্গীকার ভঙ্গ করছে এবং দেখো তররা ভয়ে শোকাও করে না। অতএব যুদ্ধক্ষেত্রে যদি আপনি তাদেরকে পাকড়াও করে, তবে তাদের এমন শিক্ষা দেন যাতে তাদের পশ্চাৎবর্তী লোকেরা ও সটককে হইয়া শিক্ষা গ্রহণ করে। আর যদি কোন জাতির পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করে, তবে তাদের সাথে সমান ভাববে চুটে বাট্টেলেই কইরা দেন, করুন নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকরকে কখনোই ভালোবাসেন না। আর যারাই কুফর করেছে তারা যেন কখনোই আয়তা মনে না করে যে তারা আল্লাহকে এই পরাস্ত করেছে, আর নিশ্চয়ই তারা আল্লাহকে কখনোই ওখন করতে পারবে না। আর তোমরা তাদের মোকাবেলার জন্য যতটুকু পারো শক্তি ও যুদ্ধের জন্য প্রস্তুত পশু যেমন ঘোড়া ও স্ত্রীয় সরঞ্জাম প্রস্তুত অবশ্যই করো। আর তারা তোমরা আল্লাহর শত্রু, তোমাদের শত্রু এবং তাদেরকে চাররা এমন আরো অনেককে ভিটে প্রদর্শন করতে পারবে যাদের তোমরা জানো না, কিন্তু অবশ্যই আল্লাহ তাদের জানেন। আর তোমরা আল্লাহর পথে যাই কিছুই ব্যয় করবে তা পূর্ণরূপে তোমাদেরকে এই ফেরত দেওয়া হইব। আর নিশ্চয়ই তোমাদের প্রিয়তেও কোনই প্রকারের জুলুম কররা অবশ্যই হইবে না। আর যদি তারা শান্তির দিকে ঝুঁকা পড়তে চায়, তবে অবশ্যই আপনিও শান্তির দিকে ঝুঁকা পড়েন এবং নিশ্চয়ই শুধুমাত্র আল্লাহরই উপর ভরসা রাখেন। আর নিশ্চয়ই তিনিই সর্বস্বতা ও সর্বজ্ঞ। আর তারা যদি আপনাকে ঠোকাই দিতে চায়, তাহলে নিশ্চয় আপনা আর জন্য শুধুমাত্র আল্লাহই তো যথেষ্ট। তিনি আপনাকে তার সাহায্য এবং মুমিন জনের ধারা সমর্থন দিয়েছেন। আর তেনে তাদের অন্তরসমূহকে একত্রিত করেছে। আপনি যদি পৃথিবীর সবকিছুই ব্যয় করতেন, তাহলে ও তাদের অন্তরহুল্লুকে একত্রিত করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাদের অন্তরহুল্লুকে একত্রিত কইরা দেখাইছেন। আর নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হে নবে, সব সময় একটা মনে রাখেন আপনার জন্য শুধুমাত্র আল্লাহ এই যথেষ্ট, এবং সাথে আপনার অনুসারী মুমিনদের জন্য বটে। হে নবে, মুমিনদেরকে যুদ্ধের প্রিয়তে উৎসাহিত করেন। তোমাদের মধ্যে যদি ধৈর্যশীল বেশ জন থাকে, তবে তারা 200 জনকে পরাস্ত করতে পারবে। আর যদি তোমাদের মধ্যে 100 জন থাকে, তবে তারা 1000 কাফেরকে পরাস্ত করতে পারবে, কারণ তারা এমন এক জাটে যাররা ভুজছেলা। এখন আল্লাহ তোমাদের জন্য ভার হালকিয়া করে দিলেন এবং জানলেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং তোমাদের মধ্যে যদি ধৈর্যশীল 100 জন থাকে, তবে তারা 200কে পরাস্ত করতে পারবে। আর যদি 1000 থাকে,
তারা 2000কে আল্লাহর অনুমতিতে পরাস্ত করতে পারবে। আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কোন নবের জন্য আয়ত্তা শোভন নয় যে তার কাছে বন্দে থাকবে যতক্ষণ না সে যুদ্ধে শত্রুদেরকে যথেষ্ট পরিমাণে দুর্বল কইরাবে। তোমরা কেউ দুনিয়ার সামান্য বস্তু চাও, আর আল্লাহ চান তোমাদেরকে পরকালে দিতে। আর নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যদি আল্লাহর পক্ষ থেকে আজ্ঞে আই, এতে সিদ্ধান্ত নির্ধারিত নাই থাকতিও, তবে তোমরা যাই গ্রহণ করেছিলে বন্দীদের ফিরিয়া, তার কারণে অবশ্যই তোমাদের উপর কঠেন শাস্তি আইসা পড়তিও। ওটে তোমরা যুদ্ধলব্ধ সম্পদ ঠিককে যাই পাচ্ছ, তা হাল্লাল ও পবিত্র ভাববে খাইও, এবং সাথে কিন্তু আল্লাহকে ভয়েও কইরো। আর নিশ্চয়ই আল্লাহ ওটে ক্ষমাশীল ও পরম দয়ালু। হ্যাঁ নবে, বন্দীদেরকে বললুন, যদি আল্লাহ তোমাদের অন্তরে কোনো কল্যাণ দেখতে পান, তবে তিনি তোমাদের থাইকা যাই নেওয়া হইছে তার ছাইতে ও উটিয়ং কিছু অবশ্যই দান করবেন, এবং তোমাদেরকে ক্ষমাও করবেন। আর নিশ্চয়ই আল্লাহ ওটে ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যদি তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা এই করতে চায়, তবে তারা তেও এর আগে ও আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে আল্লাহ তাদের উপর আপনাদেরকে ক্ষমতাশালী করেছিলেন। আর নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। নিশ্চয় যারাই ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের সম্পদ প্রাণ দিয়ে সংগ্রাম করেছে, এবং যারাই আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারা পরস্পরের অভিভাবক। আর যারাই ঈমান এনেছে কিন্তু হিজরত করে নাই, তারা হিজরত করা না পর্যন্ত তাদের অভিভাবক কর্তৃর কোনোই দায়িত্ব তোমাদের নাই। তোব যদি তারা দেন ইসলামের ব্যাপারে তোমাদের সাহায্য চায়, তাহলে তোমাদের উপর তাদের সাহায্য করা অবশ্যই কর্তব্য। তোব সাই জাতের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। আর তোমরা যাই করো, আল্লাহ তা এককে নিশ্চয় দায়িত্বে। আর দেখো যারাই কুফর কররে তারা কেউ পরস্পরের সহায়ক ও অভিভাবক। যদি তোমরা মুমিনরাও এমন নাই হু, তবে পৃথিবীতে বেশৃঙ্খলা ও বেপর্যয় এবং বড় ধরনের ফিতনা ছড়ায়া পড়ব। আর যারাই ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে, আর যারাই আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই কেউ আসলে প্রকৃত মুমিন। তাদের জন্য কেউ অবশ্যই রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজেক। আর যারাই পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সঙ্গে মেল্লেকটিও হয়েছে, সংগ্রাম করেছে তারা, ও তোমাদের এই অন্তর্ভুক্তিও। আর রক্তীয় সম্পর্কীয় ও আত্মীয়রা আল্লাহর বিধান অনুযায়ী পরস্পরের প্রিয়ত্বে অধিক হকদার। আর নিশ্চয়ই আল্লাহ সবকিছুর জ্ঞান রাখেন।